কে কে ওখানে? কি হলো, তুমি এমন করলে কেন? ঘরে তো কেউ নেই। আমি মনে হয় ঘরের মধ্যে কাউকে দেখলাম। কই, ঘরে তো কেউ নেই। তুমি হয়তো ভুল দেখেছো, সারাদিন অনেক খাটাখাটনি করেছো তো তাই। যাও, লাইটটা অফ করে দিয়ে আসো। না, আলো নিভিও না, থাক, আলোটা থাক। আলো থাকলে আমার ঘুম আসে না। তাছাড়া আজ প্রথম রাত না, আমার লজ্জা লাগে না বুঝি? আচ্ছা ঠিক আছে, নিভিয়ে দিচ্ছি। আমাকে পেয়ে তুমি কতটা খুশি? সে কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তোমার মতো একজন মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাবো, এটা আমি ভাবিনি কখনো। তাই বুঝি? কে ওখানে? তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? এমন পাগলের মতো আচরণ করছো কেন? আমি আমি ওখানে কাউকে দেখলাম, স্পষ্টই দেখলাম। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কাকে দেখছো? আমি স্পষ্টই আমার ভাইকে দেখলাম। তোমার ভাই? আর তিনি এখন এখানে আসবে কেন? তার ভাইয়ের বাসর রাত এটা, তিনি এখানে আসবেন কেন? আর দরজা তো বন্ধ, তিনি কি করে ঘরে প্রবেশ করবেন? সে বেঁচে নেই, মারা গেছে। মানে তিনি মারা গেছেন? কিন্তু একজন মৃত মানুষ এখানে আসবে কেন? আর তুমি বা তাকে দেখছো কিভাবে? তুমি কি নেশা করেছো? না, তেমনটা না। আসলে ভাইকে অনেক ভালোবাসতাম তো তাই। থাক, থাকো সব কথা। আচ্ছা, আলোটা চালানো থাক। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? আমি তো তোমার বউ, তোমার জীবন মরণের সাথে। তোমার ভিতরে কি এমন কিছু আছে যার জন্য তুমি চিন্তিত? তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। তোমার মনের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা আমাকে বলো, দেখবে নিজেকে অনেক হালকা মনে হবে। আমি একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল? সবকিছু আমাকে বলো।
তা না হলে তুমি কষ্ট পাবে। আমি আমার ভাইকে মেরে ফেলেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সামান্য সম্পত্তির জন্য আমি আমার ভাইকে মেরে ফেলেছি। কি বলছো তুমি? এটা এটা কিভাবে সম্ভব? এমনটা কেন করলে? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করতাম। সামান্য সম্পত্তির জন্য তুমি তোমার ভাইকে কেন মারলে? সে তোমার কি ক্ষতি করেছিল? এমনটা কেন করলে? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করতাম। এত রাতে কে এলো? দেখি তো। এত রাতে আপনারা কারা? আমরা কারা আগে ভিতরে আসতে দেন, তারপরে দেখি আমরা কারা। এত রাতে আপনারা ভেতরে আসবেন কেন? আরে শালা, আগে ভিতরে আসতে দে, তারপর বলছি তোকে কেন আসবো। আপনারা আপনারা এমন করছেন কেন? কি চান আপনারা? কি চাই? আরে শালা তোকেই চাই। আপনারা কি বলছেন? আজ আমার বাসর রাত, আপনারা ঘরের মধ্যে চলে আসছেন। কি বলতে চাচ্ছেন আপনারা? আরে শালা, কালকে উঠে নিয়ে কি আর বাসর হয়? একবার পিছনে তাকিয়ে দেখ কাকে নিয়ে বাসর করছিস। এটা চিনিস? সিআইডি ইন্সপেক্টর হাবিবা খান। মানে কি বলছো এসব? তো তুমি না আমার বউ? তুই শালা খুব পাকা খেলোয়াড়। জীবনে অনেক আসামি ধরেছি, কিন্তু তোর মতো পাকা আসামি আমি আর একটাও দেখিনি। এত কৌশলে তোর ভাইকে মারলি আর একটাও প্রমাণ রাখলি না। তোর মুখ থেকে কথা বের করার জন্য তোর সাথে প্রেম করতে হলো, তাও হলো না। শেষমেশ তোকে বিয়েই করতে হলো। তুই শালা কি হারামি রে! তুই তো একটা পাকা হারামি। পুলিশ একটা প্রমাণের জন্য কত চেষ্টা করেছে, কিন্তু তোর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। তুই শালা কোনো প্রমাণই রাখিস না। আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছে তুই শালা তোর ভাইকে মেরেছিস। ইন্সপেক্টর, ডিভোর্স লেটারটা দিন। এই নে, ডিভোর্স পেপারে সই কর। কি দেখছিস? ভালোবেসে ফেলেছিস? তোদের মতো অমানুষরা ভালোবাসতে পারে না। যারা জীবন নিতে পারে তাদের শরীরে ভালোবাসা থাকে না।
ইস রে, আমার ভালোবাসার স্বর্গরাজ্যে তোকে ঘুরাতে পারলাম না, বড় আফসোস রয়ে গেল আমার। হাই বন্ধুরা, আমাদের এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর এমন ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।